বাহিনী এটি কোনো ব্যক্তি না, এটি একটি সংগঠন, এটি একটি অর্গানাইজেশন, স্টেট অর্গানাইজেশন। সেটি কোনটি? এই পুলিশ আপনাদেরই অংশ, আমি অন্য কোনো দেশ থেকে আসি না। এই পুলিশের 2 লক্ষ আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাগিনা। এই দেশেই তাদের লেখাপড়া, এই দেশে তাদের বড় হওয়া। পুলিশ এবং পুলিশের ইউনিফর্ম এটা কখনো খারাপ হয় না, খারাপ হয় মানুষ নেই, অথবা খারাপ হয় তার কমান্ড যে জায়গা থেকে আসছে, সেই কমান্ডটা যদি ভালো না হয় সেক্ষেত্রে ওই মানুষটা একটি মেকানিজমের একটি অংশ, যেমন একটি ঘড়ির অনেকগুলো অংশ থাকে, সবগুলো কাটা মিলে ঘুরে ঘুরে একটি সঠিক টাইম দেয়। তো আল্লাহ আমাদেরকে অনেকের দোয়ার বদৌলতে, অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদেরকে আল্লাহ একটি অন্যরকম স্বাধীনতা দিয়েছেন। এখন আমরা একটু কথা বলতে পারি, এখন আমরা আমাদের উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলতে পারি, আমরা সেগুলো শুনবো, আমরা সেগুলো মানবো। দয়া করে কোনো উস্কানিতে আমরা পা দিব না। এই পুলিশ আপনারা গত কয়েকদিন যাবত যা দেখছেন, আশা করি সারা বাংলাদেশে সবার দায়িত্ব তো আমি নিতে পারবো না, অ্যাটলিস্ট যে জুরিসডিকশনে আমি আছি এইটুকু আমার লোকজনগুলোর দায়িত্ব আমি একটু নিয়ে বলছি। ইনশাআল্লাহ এতদিন আপনারা রাজনৈতিকভাবে বিভিন্ন চাঁদাবাজির শিকার হয়েছেন, ইনশাআল্লাহ এখন থেকে নিয়ে আর একজনেরও হবে না। যদি হয় ইনশাআল্লাহ, যদি হয় সেই তথ্যগুলো আপনারা আমাদেরকে দিবেন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। আমার কোন পুলিশ সদস্য যদি আপনাদের সামনে কোনো চাঁদাবাজি করতে আসে, আপনারা তাৎক্ষণিক তাদের সামনে কোনো কিছু বলার কথা নেই, শুধু নামটা নাম্বারটা নিয়ে রাখেন। আমার অফিসে আপনাদের এখানে হাঁটা দূর, আমার কাছে তথ্যগুলো পৌঁছে দেন। এই সমাজের আপনাদের নেতৃবৃন্দ ভাই ব্রাদার সবাই আমার সাথে মোটামুটি যারা আছেন যোগাযোগ আছে, তথ্য দিতে বেশিক্ষণ লাগবে না। আমরা আমাদের নিজস্ব চ্যানেলের ব্যবস্থা দেবো ইনশাআল্লাহ। আপনারা আর নির্যাতিত হবেন না, কিন্তু এর বিনিময়ে আপনাদেরকেও একটু একটু সাহায্য সহযোগিতা আমাদেরকে করতে হবে সমাজটাকে সুন্দর রাখার জন্য। আপনারা সবাই একটু আইন কানুন মেনে চলবেন। নিয়ম যিনি মেনে চলেন তিনি সুশৃঙ্খল, তিনি ডিসিপ্লিন। আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে শৃঙ্খলা শিখিয়ে দিয়ে গেছেন। সুতরাং আপনি যদি শৃঙ্খলা মানেন তাহলে আপনি কিন্তু সুন্নতের অনুসারী হলেন। তো সুতরাং আমরা কোরআন হাদিসের এবং একই সাথে আমাদের দেশের প্রণীত যে আইনগুলো আছে, যেটা কোরআন হাদিসের সাংঘর্ষিক হবে না, আমরা সবাই এটা মেনে চলব। এই সমাজের প্রত্যেকটি মানুষকে আমরা একে অপরকে শ্রদ্ধা করব, স্নেহ করব, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে মানুষেরই হোক না কেন। আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, বুখারী শরীফের 2995 নম্বর হাদিস, এই নাম্বার আমার মেমোরি আমাকে বিট্রে না করে, আপনারা একটু পড়ে দেখুন। সেক্ষেত্রে আছে কোনো মুমিন অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে সে কখনো জান্নাতে যাবে না, এমনকি জান্নাতে সে সুঘ্রাণও পাবে না, অথচ একটি জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। তো আমার ইসলাম কতটুকু সুন্দর এটা আপনি কোরআন এবং হাদিস থেকে বুঝবেন, আপনার আমার মুখে থেকে কিছু আসবে না যাবে। সামনে আমাদের জাতীয় জীবনে আমাদের নন মুসলিম ভাই যাদের আছে, আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে দুর্গা পূজা একটি বড় উৎসব আবহমান কাল থেকে এখানে হয়ে আসছে। এ নিয়ে অনেক ষড়যন্ত্র হতে পারে। সূরা নামের যে আয়াতটি এতক্ষণ তেলাওয়াত করলাম, এটার একটা শিক্ষা যদি এইভাবে আমরা দিই, আমরা তো কাউকে বকা দিব না, আমরা তো কারো মুক্তি ভাবতে যাব না। অন্য কেউ যদি মুক্তি ভাবতে আসে সেটা যাতে করতে না পারে, আপনার আমার মধ্যে যাতে ফিতনা তৈরি করতে না পারে, এই সমাজের প্রত্যেকটা মানুষ আমরা এক একটা সিসি ক্যামেরা হয়ে যাই। আমরা সবাই সজাগ রাখবো, প্রত্যেকের আমরা দায়িত্বশীল হিসাবে আসেন, একে অপরকে আমরা ওইভাবেই ভালোবাসার নজরে দেখবো, একটু পাহারা দিয়ে রাখবো। সর্বশেষ রাসূলের হাদিসের একটি অংশ বলে আমি শেষ করি। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাঈ। অর্থাৎ তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে জিজ্ঞাসিত করা হবে তোমার যার সম্পর্কে দায়িত্বশীল হয়েছিলে। এই সমাজের আপনি আমি যে যে জায়গায় আছি না কেন, আমার একটা দায়িত্ব আছে, সেটা হইতে পারে আমার পরিবারের, সেটা হইতে পারে আপনার আমার সমাজের। যদি নাও হয় অ্যাটলিস্ট আমি নিজে আমার নিজের দায়িত্বশীল, আল্লাহর কাছে আমার নিজের জন্য হলে আমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং সামনের দিনগুলোতে সবার কাছে উদারতা আহ্বান জানালাম, আমরা সবাই আইন মেনে চলবো, প্রত্যেকে শান্ত থাকবো, সম্মান করবো, ছোটদের যাদেরকে আছে আমরা স্নেহ করবো, আমরা সবাই কোরআন এবং হাদিস অনুযায়ী এই সমাজের প্রত্যেকটি মানুষকে ভালোবেসে সুন্দর একটি বাংলাদেশ আমরা উপহার দিব ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করবেন। সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।